তো আমাদের আপনজন থাকে রে, তুই বৃন্দাবনে নিমন্ত্রণ করবি না কেন? বলে দাদা নিমন্ত্রণ করলে তো সবাই আসবে, মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের অন্নপ্রাশন হচ্ছে, কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছে, তারা নিমন্ত্রণ রক্ষা করার জন্য বড় বড় গিফট নিয়ে বাড়িতে আসে, কিন্তু নিমন্ত্রণ না করলে তারা যদি আসে এই যজ্ঞে, বলে তাদের মতো আর আপন জন আর কেউ হয় না। বিনা নিমন্ত্রণই যারা আসে তাদের মতো আপন জন আর হয় না। আমি বৃন্দাবনে নিমন্ত্রণ করব না, কিন্তু বৃন্দাবনবাসীরা আমার এই যজ্ঞে সবাই ছুটে আসে। কিন্তু নিমন্ত্রণের পত্র নিয়ে বসে আছে, কে দিয়ে আসবে পত্র? আমি তো যেতে পারবো না, কে পত্রখানা দিয়ে আসবে? ভগবান বসে আছে, বলরাম বসে আছে পত্রখানা নিয়ে, আর সেই সময় একজন আসছে মা, তাকে আপনারা সকলে চেনেন, কে সেই? দেবশ্রী নারদ। জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়। নারায়ণ রাম নারায়ণ তালি দিয়ে নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়। জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়। জয় নারায়ণ রাম নারায়ণ নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়। জয় নারায়ণ জয় নারায়ণ। উলুধ্বনি। হরি বল হরি বল। বিনা যন্ত্রে নারদ ঋষি গাই হরি নাম, গাই হরি নাম, গাই হরি নাম। বিনা যন্ত্রে নারদ ঋষি গায় হরি নাম, গায় হরি নাম, গায় হরি নাম। বিনা যন্ত্রে নারদ ঋষি গাই হরি নাম, গাই হরি নাম, গাই হরি নাম। বিনা যন্ত্রে নারদ ঋষি গায় হরি নাম, গায় হরি নাম, গায় হরি নাম। নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম। নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম। নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। বলো নারায়ণ নারায়ণ নাম, বলো নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, জয় নারায়ণ নাম। বলো নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, বলো নারায়ণ নাম। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। এদিকে হলো কি? ঠিকই করেছেন, জয় দিয়েছেন। ভগবান তো বসে আছে, নারদ ঋষি বলে উঠল, প্রভু কি হয়েছে, এমন করে বসে আছেন কেন? হ্যাঁ, এমন করে বসে আছেন কেন, কি হয়েছে, এত চিন্তা কিসের? বলল নারদ, চিন্তা অন্য কিছু নয়, এই যে নিমন্ত্রণ পত্র রেখেছি, এই নিমন্ত্রণ পত্র কে দিয়ে আসবে ওই জন্য চিন্তা করছি। বলে আমি থাকতে আবার চিন্তা? ও প্রভু আমাকে দেন, আমাকে দেন। ওই তিনটে পত্র দিয়ে প্রভু বলে উঠল, শোনো, ওই যে তিনটে তোমাকে পত্র দিয়েছি, তুমি স্বর্গ মর্ত পাতাল যাবে, কিন্তু তুমি বৃন্দাবনে যাবে না। নারদ বলল, কেন, বৃন্দাবন আবার কি দোষ করলো? বলে দোষ কিছু করেনি, কিন্তু আমি ভাবছি বৃন্দাবনে নিমন্ত্রণ করব না, ওরা বিনা নিমন্ত্রণই সবাই চলে আসে।
নারদ বলে আমার জন্য ঝগড়া বন্ধ হয় না, আমার জন্য ঝগড়া হয়। আমি একই নারদ, তারপরে ঋষি। নারদ যখন ট্রেনে করে কোথাও যাবে ভিসা লাগবে না, এত তার পাওয়ার ছিল। ও মায়েরা, এই নারদ ঋষি এত সুন্দর ঋষি না, কোনো বাড়িতে যদি একবার ঝগড়া লেগে যায়, তাই নারদ ঋষির নাম যদি কেউ যদি ওই রান্নাশালের পিছনে লেখে নেয়, তার আর ঝগড়ার বন্ধ হবে না। ভুল করে কেউ করবেন না মা, এর পরের বারে যখন আসবো তখন বলবে ও মিঠু মা তুমি কি সেকালে ঝগড়ার বন্ধ হই। তাহলে সেই নারদ ঋষি তার কত ক্ষমতা। সেই নারদ ঋষি বলল আমার জন্য ঝগড়া হয়, ঝগড়া বন্ধ হয় না। আমাকে বৃন্দাবনে যেতে নিষেধ করেছে, ও প্রভু আমার করুক, কিন্তু আমি বৃন্দাবনে যাব। কারণ বৃন্দাবনে প্রভুর নিজের মা থাকে, আমি বৃন্দাবনে যাব না। আমি বৃন্দাবনে আগে নিমন্ত্রণ জানাবো, তারপরে আমি অন্য জায়গায় যাব। ওই পত্রখানা নিয়ে প্রভুকে আর বললো না, পত্রখানা নিয়ে চলে যাচ্ছি। আর ওই যেতে যেতে ভাবলো এবার আমি বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে একটু যাওয়া যাবে? যাবেন সকলেই? ও মাইরা, এটা হলো বৃন্দাবন। কারণ যেখানে আছে তুলসী কানন, সেখানে হয় মধুর মধুর মধুরসী বৃন্দাবন। কিন্তু মা, এই বৃন্দাবনে বসে মনটাকে আমরা হাই তুলে তুলে বললেও হবে। আজকের কমিটি যখন আমাকে নিয়ে এসেছে, আপনাদেরকে শোনার জন্য নিয়ে এসেছে, তবে শুনতে হবে। সেটা তুমি জেগে জেগে শোনো আর হাই তুলে তুলেও শোনো। শুনতে তবে হবে, আর শুনতেও হবে, বলতেও হবে। রোজ রোজ এরা করবে না। এই বছরে 2 দিন ভক্তরা আসবে, আনন্দ করবে, তাই না মা? ও মায়েরা, এই জায়গাতে বসে মনটাকে যদি বৃন্দাবনে নিয়ে যাওয়া যায়, আমরা বৃন্দাবনেই বসে থাকবো। কিন্তু 12,000 টাকা খরচা করে বৃন্দাবনে গেলাম, আর বৃন্দাবনে গিয়ে বাড়ির কথা চিন্তা করলাম, তাহলে আমরা বৃন্দাবনে আছি না বাড়িতে আছি? বাড়িতে আছি। তেমন একটা ঠাকুমা আর নাতি। নাতি বলছে তোমার বয়স হয়ে গেছে, তুমি একটু বৃন্দাবন চলো। ঠাকুমা বলে না না আমি যাব না বৃন্দাবনে। বলে কেন যাবে না? বলে আমার সবে এই লাউ গাছটা সবে বসিয়েছি, কি সুন্দর ডগ গজিয়েছে, এখন আমি যাব না। নাতি বলে ও ঠাকুমা তোমাকে আমি নিয়ে যাব, বৃন্দাবন তোমাকে দর্শন করাবো। ঠাকুমা বলে যাব না, নাতি বলে নিয়ে যাব। জোর করে ঠাকুমাকে বৃন্দাবনে নিয়ে গেছে। নাতি বলছে ও ঠাকুমা দেখো দেখো, গিরি গোবর্ধন দেখো, প্রেম মন্দির দেখো, কত সুন্দর মদন মোহন দেখো দেখো। ও ঠাকুমা তাকিয়ে দেখো না, ও যে মদন মোহন দাঁড়াইয়ে আছে, মদন মোহন দাঁড়াইয়ে আছে, মদন মোহন দাঁড়াইয়ে আছে, মদন মোহন দাঁড়াইয়ে আছে। আধারে মুরলি লয়ে মদন মোহন দাঁড়াইয়ে আছে, অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়াইয়ে আছে, আধারে মুরলি লয়ে মদন মোহন দাঁড়াইয়ে আছে, অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়াইয়ে আছে। ও ঠাকুমা দেখতে পাচ্ছ মদন মোহন দাঁড়িয়ে আছে? ঠাকুমা বলে ও নাতি আমি তো দেখছি। বলে কি দেখছো গো ঠাকুমা? বলে কচি কচি লাউ ধরেছে, কচি কচি হরিবল লাউ হরিবল, ধরেছে, কচি কচি লাউ ধরেছে, কচি কচি লাউ ধরেছে, আমার ওই মাচার শাড়ি, কচি কচি লাউ ধরেছে, আমার ওই মাচার শাড়ি। কচি কচি লাউ ধরেছে। তাহলে ঠাকুমা কি দেখলো? লাউ দেখেছে, কারণ ঠাকুমা বৃন্দাবনে গেছে। আর ওই যে মন লাউ গাছের দিকে পড়ে রয়েছে, বৃন্দাবনে গিয়েও সে দেখছে তার গাছে কচি কচি লাউ ধরেছে।
এত টাকা খরচা করে বৃন্দাবনে গেল, কিন্তু সেখানে কৃপা হলো না, ওই নিজের বাড়িতে মন পড়ে রইল। ওই জন্য বলি মা, নিজের বাড়ি থেকে মনটাকে তুমি নিয়ে চলো, তোমার বৃন্দাবন দর্শন হয়ে যাবে। সবাই মিলে আমরা বলবো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। मेरा मन पंछी बोली उड़ी वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। सबाई ताले ताले। मेरा मन पंछी बोले उड़ी वृंदावन जाऊं, ब्रज की लता पता राधे राधे गाऊं, राधे राधे गाऊं, शाम श्यामा गाऊं। मैं राधे राधे हरि हरि बोल। श्याम श्याम गाओ। रचाते हैं प्रेम भरी अपनी बशरिया अब बजाते हैं। निधुवन में जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम भरी अपनी बशरिया अब बजाते हैं। निधुवन में जहाँ कन्हैया रस नचाती है, प्रेम भरी अब मदन मोहन अब बजाती है। वृंदावन की झूमी झूमी के, वृंदावन के झूम झूम के, वृंदावन की झूमी झूमी के, वृंदावन के झूम झूम के, मन की तपन बुझाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम श्यामा गाओ। मेरा हरि राम हरि राम। शाम शाम गाओ, मेरा राधे गाओ, शाम शाम गाओ, मेरा राधे गाओ, शाम शाम गाओ। बाहु तले। हरि बोल हरि बोल। আমি বলি তারপরে আপনারা বলবেন সবাই মিলে একসাথে, হ্যাঁ? আমি বলছি তারপরে রাধা 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 বলুন। বাবা আমার লক্ষ্মী মায়েরা খুব সুন্দর বলছো, রাধা 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 বলো।
বলো রাধা 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 बोलो राधा 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 बोलो राधा 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 हो बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा बोलो राधा राधा बोलो 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 राधा हो बोलो राधा बोलो राधा बोलो राधा बोलो राधा बोलो राधा राधा बोलो राधा राधा बोलो राधा राधा बोलो राधा 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 हो बोलो राधा 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 बोलो राधा 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 हो बोलो राधा 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 কি গমন করে দাঁড়িয়ে আছে কেন? বৃষ্টি হচ্ছে নাকি? এদিকে এসো। না না ওদিকে তাকিও না, নারদ ঋষি বৃন্দাবনে তো পৌঁছে গেছে। তার নারদ ঋষি পৌঁছে গিয়ে যখনই বৃন্দাবনে দাঁড়ালো, নারদের হাতে এক টোপা জল এসে পড়েছে। নারদ চতুর্দিকে তাকাচ্ছে, বলে বৃষ্টি তো হচ্ছে না, তাহলে আমার গায়ে যে জল এসে পড়লো, জলটা কোথা থেকে এলো? বৃষ্টির জল হলে তো ঠান্ডা হবে, কিন্তু আমার হাতে যে জলটা এসে পড়েছে সেই জলটা ঠান্ডা জল নয়, গরম জল। জলটা কোথা থেকে এলো? নারদ ঋষি চতুর্দিকে তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না যে জলটা কোথা থেকে এলো। নারদ বুঝতেই পারছে না। হঠাৎ নারদ ওপর দিকে তাকিয়েছে, আর ওপর দিকে তাকিয়ে নারদ ঋষি দুজনকে দেখতে পেয়েছে। আর যে দুজনকে দেখতে পেয়েছে সেই দুজন বাবা, আমরা যেমন নিজের সংসারকে নিয়ে ঝগড়া করি, তারা আমাদের সংসারে নিয়ে ঝগড়া করতো না, তারা করতো ভগবানকে নিয়ে ঝগড়া। তাহলে সেই দুজনকে, সে আর অন্য কেউ নয়, একজনের নাম হলো সুখ আর একজনের নাম হলো সারি। সেই সুখ সারি গাছের ডালে উঠে তারা দুজন কাঁদছে, আর তারা কেঁদে কেঁদে কি বলছে? নারদ যখন এসেছে, নারদকে জিজ্ঞাসা করেছে যে নারদ, তুমি তো এসেছো, তুমি কি আমাদের কানাইয়ের খবরে নিয়ে এসেছো? বলো না গো নারদ, আমাদের কানাই কেমন আছে? সে কোথায় আছে? সে ভালো আছে তো? আমরা কতদিন বৃন্দাবনে আমার কানাইয়ের সেই বাঁশির শব্দ শুনতে পাইনি, কতদিন গোষ্ঠী আর কেউ যায় না গরু চড়াতে। আমরা যে কৃষ্ণ ছাড়া আমরা যে থাকতে পারি না নারদ। বলো না, আমাদের সেই কৃষ্ণ কানাই কোথায় আছে? হে ভক্তমণ্ডলী, আমরা নিজেরা অহংকার করি যে আমাদের মতো ভগবানকে কেউ ভালোবাসতে পারে না। বলুন তো, আজ পর্যন্ত কেউ নিজের বুক চিরে রাম সীতার যুগল রূপ দেখিয়েছে? আমরা তো এত ভালোবাসি ভগবান, কেউ আমরা রাম সীতার যুগল রূপ দেখাতে পেরেছি? কিন্তু একজন পশু দেখো, একটা বানর, সেই বুক চিরে রাম সীতার যুগল রূপ দেখিয়েছে। নারদ আবার বলছে, প্রভু তুমি বললে বৃন্দাবনে নিমন্ত্রণ করবে না, বৃন্দাবনে পশু পাখি তারাও দেখো তোমার জন্য কাঁদছে, তুমি কি এদের কান্নার শব্দ তোমার কি কানে পৌঁছাই না? এরা যে কত ভালোবাসে তুমি জানো না?
নারদ ঋষি বৃন্দাবনে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ নারদ দেখতে পেল একটা নদী বয়ে আসছে। বলে এখান থেকে তো যমুনা নদী অনেকটা দূরে, এই নদীটা কোথা থেকে এলো? হ্যাঁ গো বৃন্দাবনবাসী, তোমরা বলতে পারো এই নদীটা কোথা থেকে এসেছে? নারদ তুমি জানো না, যেদিন আমাদের কানাই চলে যায়, যেদিন আমাদের কৃষ্ণ চলে যায়, সেদিন বৃন্দাবনে সবাই কেঁদে কেঁদে, বৃন্দাবনবাসীরা কেঁদে কেঁদে এমন যে নদী হয়ে গেছে। বলে নদীটা এলো কোথা থেকে? বলে এই নদীটা অন্য কোথা থেকে আসেনি, এ নন্দালয় থেকে আসছে। বলে নন্দালয়ে তো আছে আমার মা যশোদা, দেখি আমার মা কেমন আছে। সন্তানকে হারিয়ে মা যশোদা আমারে কাঁদতে কাঁদতে নয়নে অন্ধ হয়ে গেছে। যেই সাড়া দেয় তাকেই বলে, কিরে আমার গোপাল এলি নাকি? গোপাল আয় না বাবা আমার কাছে। হে ভক্তমণ্ডলী, গর্বে ধরলেই কি শুধু মা হওয়া যায় গো? গর্বে না ধরলেও তো মা হওয়া যায়। যেমন যশোদা মা কৃষ্ণকে কিন্তু গর্বে ধরেনি, তাকে লালন পালন করেছে, তবু কিন্তু সে কৃষ্ণের মা। রামকৃষ্ণের স্ত্রী, নাম তার শারদা, তাকে আমরা প্রত্যেকেই মা শারদা বলি। তার গর্ভে আমরা জন্ম নেইনি, কিন্তু তার কর্মগুণে তাকে আমরা প্রত্যেকে মা বলি। কর্ম যদি তুমি ভালো করতে পারো, তোমাকে মা বলা, মা ডাক শোনার জন্য অপেক্ষা করতে হবে না। গ্রামের প্রত্যেকটা মানুষ তোমাকে মা বলে ডাকবে। আজ সেই মা যশোদা আমার তাকে লালন পালন করেছে, কৃষ্ণকে এত স্নেহ দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে যে কৃষ্ণ বিহনে মা যশোদা আমার কাঁদতে কাঁদতে নয়নে অন্ধ হয়ে গেছে। ক্ষীরসর নবনীর ভাণ্ডটা হাতে করে নিয়ে বসে থাকে দ্বারে, আর খালি বলে গোপাল গোপাল গোপাল, আয়না বাবা গোপাল, আর বুঝি আমি বাঁচব না? মরার সময় তুই একটু বদনে জল দিয়ে জানা বাবা, আমার যে খুব কষ্ট, একবার এসে তুই আমার বদনে জল দিয়ে যা বাবা, আমি মৃত্যুর সময় তোকে দেখতে চাই বাবা, আয় না রে, আয় আমার কাছে। নারদ ঋষি বলে উঠল, প্রভু দেখো তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে নয়ন যে অন্ধ হয়ে গেছে, তুমি এই মাকে নিমন্ত্রণ করতে বারণ করেছিলে, আর তোমার মা তোমার জন্য আজ নয়নে দেখতে পাই না। মা কে? গোপাল এসেছিস? না গো না, আমি তোমার গোপাল নয়, আমি হলাম নারদ। ও নারদ, আমার গোপাল ভালো আছে তো? কেমন আছে, কোথায় আছে? আমার গোপালকে তুই বলিস বাবা যে তোর মা আর বাঁচবে না, মরার সময় তোর মায়ের মুখে তুই জল দিয়ে আয়, একবার আমার গোপালকে নিয়ে আয় না বাবা, জানা বাবা, জানা বাবা নারদ, তোকে আমি বারবার বলি বাবা, তোর পায়ে পড়ি, তোর হাতে ধরি, তুই আমার গোপালকে এনে দে। ও মা, চোখের জল মোছো, তোমার গোপালের খোঁজ নিয়েই আমি এসেছি। তোমার গোপাল আছে গো, আমার গোপাল কোথায় আছে? তোমার গোপাল একটা অনুষ্ঠান করেছে, যজ্ঞ অনুষ্ঠান, আর সেই যজ্ঞে তোমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছে, আমি তোমাদেরকে নিতে এসেছি, যাবে না? চলো আমি তোমাকে নিয়ে যাব। মা যশোদাকে যেই না বলেছে, মা যশোদা, ও মা এক ভাণ্ড দু ভাণ্ড নয়, একেবারে গাড়ি ভর্তি করে ক্ষীরসর নবনী নিয়েছে, গোপালকে খাওয়াবে। ওই রাস্তা দিয়ে ললিতা সখী যাচ্ছে, আর ললিতা দেখতে পেল যে নারদ এসেছে, সঙ্গে সঙ্গে রাধা রানীকে গিয়ে বলল, রাধে, রাধে গো, আর তুই কাঁদিস না, তোর বধূর খবর নিয়ে এসেছি।
রাধা রানী তখন বলে ওরে ললিতা রে, আমি জানি আমার বধূ আর আসবে না, তাই বলি ললিতা রে আমি মরিব মরিব সখী নিশ্চয় মরিব মরিব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিশ্চয় মরিব মরিব সখী নিশ্চয় মরিব। ললিতা বলছে হ্যাঁ রে, তুই বারবার খালি মরিব মরিব করছিস কেন? মানুষ জন্ম যখন নিয়েছে একদিন না একদিন মরে তো যাবে, তা কেউ একটু আগে মরবে কেউ একটু পরে মরবে, তা তুই বারবার মরিব মরিব করছিস কেন? রাধারানী বলে ওরে ললিতা রে আমি মরিব মরিব সখী নিশ্চয় মরিব 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 সখী নিশ্চয় মরিব। বলে ওরে আমি তো মরে যাব, কিন্তু মরে যাওয়ার আগে আমারে কানো হেন ওই গুণনিধি তারে দিয়ে যাব। কানু হেন গুণনিধি তারে দিয়ে যাব। আমার কানো হেন গুণনিধি কারে দিয়ে যাব। কানু হেন গুণনিধি তারে দিয়ে যাব। শোন ললিতা, তোকে আর একটা কথা বলি, বল সই আমায় কি বলবি? বলে আমি যেদিনই মরে যাব, বলে মানুষ তো মরবে, কিন্তু আমি যদি মরি কি করবি জানিস? শোন, না পড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে। না পড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে। বলে হ্যাঁ রে, তোর দেহ নিয়ে পড়াবো না কেন? বলে না আমার দেহ নিয়ে পড়াবি না। বলে মানুষ মরে গেলে তো পুড়িয়ে দিতে হয়, তা তোকে পড়াবো না কেন? বলে আমাকে পড়াবি না, আমার এই দেহ নিয়ে জলও ফেলবি না। বলে কি করব? মরিলে তুই লিয়া রেখো তমালের ডালে, আর মরিলে তুলিয়া রেখো তমালের ডালে। মরিলে তুলিয়া রেখো তমালের ডালে, আর মরিলে তুলিয়া রেখো তমালের ডালে। বলে তমাল ডালে তুলে রাখলে তুই তো দুদিন পরে পচে গলে নিচে পড়বি, এই মাটিতে পড়বি, তা তাতে তোর বধূর কি উপকার হবে? বলে শোন রে ললিতা, আমার দেহটাই তমাল গাছ থেকে পচে গলে নিচে পড়বি, আর ওই নিচে যখনই পড়বি ওই মাটি থেকে কচি কচি ঘাস জন্ম নেবে। বলে তাতে তোর বধূর উপকার? বলে সেই ঘাসগুলো বৃন্দাবনের গরু বাছুররা তারা এসে খাবে, বলে তাতে উপকার। বলে তারা ভালো করে দুধ দেবে, বলে তাতে উপকার। বলে সেই দুধ থেকে নবনী মাখন ছানা তৈরি হবে, বলে তাতে তোর উপকার। বলে সেই নবনী মাখন ছানা নিয়ে কোন বৃন্দাবনবাসী যদি কিনে নেয়,
খানা যদি আমার বধুর বদনে দেয়, বলে তখনই আমার দেহ শান্তি হবে। রাধার মতো কেউ ভালোবাসতে পারে না গো, নিঃস্বার্থ ভালোবাসা। সেই রাধা রানী আমার বলছে তোরা পোড়াবি না, জলে ভাসাবি না, ওই তমাল বৃক্ষের ডালে আমায় তুলে রাখিস। কেন জানিস? আমার বধূ তমালে বড় ভালোবাসে, তমালে বড়ই ভালোবাসে, ওই তমালে বড় ভালোবাসে, তমালে বড়ই ভালোবাসে। কৃষ্ণ কালো তমালে কালো, তমাল বড়ই ভালোবাসে, কৃষ্ণ কালো তমালে কালো, তমাল বড়ই ভালোবাসে, ওই কৃষ্ণ কালো তমালে কালো, তমাল বড়ই ভালোবাসে, ওই কৃষ্ণ কালো তমালে কালো, তমাল বড়ই ওই ভালোবাসে, কৃষ্ণ কালো তমালে কালো, তমাল বড়ই ভালোবাসে, ওই কৃষ্ণ কালো তমালে কালো, তমাল বড়ই ভালোবাসে। ওই কৃষ্ণ কালো তমালে, বলে তাই তমালের ডালের কৃষ্ণ কালো তমাল কালো, তাই তমালের ডালে রেখে, কৃষ্ণ কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসে। ও মায়েরা, রাধা রানী আমার সখীদেরকে বলছি, আর 5 ঝুড়ি ফুল সাজিয়ে নিয়ে বসেছে। 5টা ঝুড়ি করে ফুল সাজিয়ে নিয়ে বসেছে। একটা করে ফুল নিজের নয়নে ঠেকাই আর ফেলে দেয়, একটা করে ফুল নিজের নয়নে ঠেকাই আর ফেলে দেয়। বলে হ্যাঁ এত ফুল নিয়েছিস, তা ফুলগুলো ফেলে দিচ্ছিস কেন? বলে এই ফুলগুলো সব ফুল ভালো নয়। কেন ভালো নয়? বলে যে ফুলের রেণুতে আমার চোখটা কর কর করে, সেই ফুলের মালা গেতে তো আমার বধুর গলায় দিতে পারবো না। তা যে ফুলগুলো ভালো আমি সেই ফুলের মালা গেতেছি, আর যে ফুল রেণু আমার চোখ কর কর করে সেই ফুলগুলো ফেলে দিয়েছি। তা চল চল, তোর বধূ আজ খবরে দিয়েছে। বলে কোথায় আছে আমার বধূ? শোন শোন, ও যে প্রভাস হেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরা, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরা, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদে এলা, আমি সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, আমি সেই যজ্ঞের সংবাদ দিতে নারদে এলা, আমি সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, শুভ সংবাদ দিতে এলাম, শুভ সংবাদ দিতে আমি শুভ সংবাদ দিতে এলাম। আমি শুভ সংবাদ দিতে এলাম, যাও যাও তোমরা প্রভাসের তীরে, শুভ সংবাদ দিতে এলাম, আরে যাও যাও প্রভাসের তীরে, শুভ সংবাদ দিতে তোমরা যাও যাও প্রভাসের, বলে ওগো রাধে বিনোদিনী, যাও যাও তোমরা প্রবাসের তীরে, ওগো রাধে বিনোদিনী, যাও যাও তোমার প্রবাস, শুভ সংবাদ দিতে এলাম। হরি বল হরি বল। তাও মায়েরা, এখানে যদি আপনারা শোনেন যে ভক্ত সেবা তো চালু হয়েই গেছে, কিন্তু ওই ভক্ত সেবার কাছে আর সেবা এখন দেবে না, আর একবারই দেবে। তখন কি করবেন? ভাববেন যা সেবা সব শেষ হয়ে গেল, তাহলে তো তাড়াহুড়ো করে যেতে হবে। এখন যদি সবাই একসঙ্গে এখান থেকে ছুটে যান, তাহলে দেখবেন একসঙ্গে ছুটতে গেলে
একে অপরের পা লেগে আপনারা কিন্তু পড়ে যাবেন, যাবেন না? তা পড়ে গেলে আমরা কার নাম ধরে ডাকি গো? কার নাম ধরে ডাকবো? আমরা যখনই পড়ে যাব না গো ঠাকুমা ভগবানের নাম ধরবো না। যদি পড়ে যাই এক্ষুনি আমরা বলবো মা গো কি ব্যথা, হয় বাবার নাম বলবো নয় মায়ের নাম বলবো, তাই না? কিন্তু বৃন্দাবনবাসী যজ্ঞের খবর পেয়ে সবাই ছুটে যাচ্ছে, তারা বাবার নামও বললো না মায়ের নামও বললো না, সবাই কি বলছে? কোথা কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, কোথায় কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও, দেখা দাও। তাহলে কোথায় কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, তারা বলতে বলতে ছুটে যাচ্ছে। শ্রীমতী রাধা রানীকে অষ্টসখী তারা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কেন না তার বধূর সঙ্গে তারা মিলিয়ে দেবে, তার বধূর সঙ্গে তারা মিলিয়ে দেবে, তাই সুন্দর করে আজকের সাজিয়ে তার বধূর কাছে নিয়ে যাচ্ছে। আমরাও সখীকে সাজিয়ে আমরাও সবাই মিলে যাব। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। তোমরা কুঞ্জ সাজাও গো, সবাই করতালি দিয়ে একসাথে। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাই দুটো বাহু তুলে হেলে দুলে গাইবেন, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, এইভাবে হেলে দুলে গাইবেন, খুব ভালো লাগবে। সবাই তুলুন, এইদিকে মাইরা তুলুন তো দেখি। বাহ বাহ বাহ, খুব সুন্দর, তুলুন একসাথে এবারে হেলে দুলে। হরি বল, হরি বল। সবাই মিলে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি। জয়। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি বল, হরি বল।
আতপ গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতপ গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আর কি করবো গো সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আমাদের প্রাণনাটা আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাটা আসিতে পারে হরি বল হরি বল বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে জীবন আমার সইতে না রে রইতে না রে ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আমাদের প্রাণনাটা আসিতে পারে কুঞ্জ সাজাও গো আমাদের প্রাণনাটা আসিতে পারে আর কি বলছে দেখো যে প্রাণনাথ যে আমার আসবে এই গানটি কে লিখেছিলেন গো দেখুন কে লিখেছে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে তার বিশ্বাস আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে করিমে কই পাইলে যদি ছাইরা দিতাম তারে তোমরা সাজাও গো আমাদের প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আমাদের প্রাণনাথ আসিতে পারে আরে আজ আমার প্রাণনাথ আসিতে পারে আয় আমার প্রাণনাথ আসিতে পারে ও আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে বলি ও বৌদি কি গো কোথায় যাবে হ্যাঁ না না তোমাকে বলছি না গো রাধারানী যখন সেজে গুজে বেরিয়েছে ননদিনী কুটিলে বলছে ও বৌদি তুমি কোথায় যাবে এত সেজেছো কেন কোথায় যাবে তুমি আমার দাদাকে বলেছো তুমি যে এত সেজেছো সেজে কোথায় যাবে আমার দাদাকে বলেছো বললো তোমার দাদাকে তো বলিনি বলে তাহলে তোমার যাওয়াও হবে না দাদাটাকেই দাদাটার অন্য কেউ নয় সে হলো আয়ান আর আয়ান কালী ভক্ত মা কালীর চরণে বসে মা মা করছে কুটিলে বলে বললো শোনো বৌদি যতক্ষণ না আমার দাদা আসে ততক্ষণ তুমি বেরোতে পারবে না ততক্ষণ তুমি বেরোতে পারবে না দাদাকে গিয়ে বলছে ও দাদা তুমি যে মা কালীর চরণে বসে মা মা করছো আর তোমার ঘরের বউটা তো অন্য লোকের সঙ্গে চলে যাচ্ছে বলে কি বললি আমার বউ চলে যাচ্ছে বলে হ্যাঁ গো তোমার বউ চলে যাচ্ছে সেজে গুজে বলে কোথায় রে বলে জানো না তুমি কার কাছে যাই লুকিয়ে লুকিয়ে যাই তুমি জানো না আয়ান বলে সত্যি যদি তোর কথা সত্যি হয় তাহলে আমি কি করব জানিস এই যে মা কালীর হাত থেকে খড়গটা আমি তুলে নিলাম এই মা কালীর হাত থেকে খড়গটা নিয়ে আমি রাধা রানীকে এই খড়গ দিয়ে কেটে দ্বিখণ্ডিত করব আর তোর কথা যদি মিথ্যা হয়
আমিও মা কালীর চরণ তলে প্রতিজ্ঞা করলাম, এই খড়গ দিয়ে আমি তোকে কেটে দ্বিখণ্ডিত করব। কুটিলে বলে বললো, শোনো দাদা, আগে তো গিয়ে দেখো সেখানে তোমার বউ কোথায় যাচ্ছে, তারপরে তুমি আমাকে কাটবে। আয়ান কি করেছে, মা কালীর হাত থেকে খড়গটা তুলে নিয়ে কোদ ভরে ছুটতে ছুটতে এসে রাধারানীকে বলে বলল, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি একজন ঘরের বধূ হয়ে, কুলের কুলবধূ হয়ে তুমি চলে যাচ্ছ একজন অপর স্বামীর কাছে, পরপতির কাছে চলে যাচ্ছ। রাধারানী বলে, হ্যাঁ গো, তুমি কাকে পরপতি বলছো? ও যে আমারও পতি, ও যে তোমারও পতি, শুধু আমার তোমার পতি নয়, ও যে জগতের সবার পতি। আয়ান বলে, ও যদি সবার পতি হবে তাহলে তুমি ডাকলে আসে, আমি কেন ডাকলে আসে না? তুমি যখনই ডাকো তখনই তোমার কাছে ছুটে আসে, কিন্তু আমি ডাকলে আসে না কেন? রাধারানী বলে, আমার ওই পতিকে যেমন তেমন ভাবে ডাকলে হবে না। আমার ওই পতিকে যেমন তেমন ভাবে ডাকলে হবে না। বলে, তোমার পতিকে কেমন ভাবে ডাকতে হবে? বলে, আমার ওই পতিকে ডাকতে গেলে কি করতে হবে জানো? বলে, কি করতে হবে? আমার ওই পতিকে ডাকতে গেলে ও যে নয়নে জলে কৃষ্ণ বলো, 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 কৃষ্ণ তোমার হয়ে যাবে, নয়নে জলে কৃষ্ণ বলো, কৃষ্ণ তোমার হয়ে যাবে, নয়নে জলে কৃষ্ণ বলো, কৃষ্ণ তোমার হয়ে যাবে। নয়নে জলে কৃষ্ণ বলো। তাহলে কৃষ্ণ কোথায় থাকে বললো? নদীর জলে নয়, খালের জলে নয়, বিলের জলে নয়, কৃষ্ণ থাকে নয়ন জলে, কৃষ্ণ থাকে নয়ন জলে, কৃষ্ণ থাকে নয়নে জলে। কৃষ্ণ থাকে নয়ন জলে, গোবিন্দ তোমার হলামে বলে, কৃষ্ণ থাকে নয়ন জলে, গোবিন্দ তোমার হলামে বলে, কৃষ্ণ থাকে নয়ন জলে, গোবিন্দ দয়া করো বলে নয়ন জলে ডাকো তারে। তোমার হলো বলে কৃষ্ণ থাকে নয়ন জলে, গোবিন্দ তোমার হলো, কৃষ্ণ থাকে নয়ন জলে, কৃষ্ণ থাকে নয়ন জলে। বলে, ও কৃষ্ণ নয়নের জলে থাকে, তুমি আমাকে যতই বোঝাও আমি বুঝবো না, আজ তোমাকে শাস্তি পেতেই হবে। রাধারানী সঙ্গে সঙ্গে বুড়ি মাকে স্মরণ করেছে, ও বড়াই, আমি এখন কি করব, তুমি আমাকে উপায় বলে দাও। বুড়ি মা বলে, তুই এক কাজ করবি, আয়ান তো কালী ভক্ত, তোকে যখন কাটতে আসবে তুই তখন এক কাজ করবি, তুই তখন কালী রূপটা ধরবি, দেখবি আর তোকে কাটতে পারবে। বলে, আমি কালী রূপ যদি ধরে আর কাটতে পারবে না, বললো না, দেখবি তোকেই ধরে মামা করবে। আয়ান ঘোষ যেই না ওই মা কালীর হাত থেকে খড়গটা নিয়ে রাধারানীকে কাটতে যাবে, রাধারানী আর কোনো উপায় না দেখে কালী রূপটা ধরেছে। আয়ান ঘোষ সঙ্গে সঙ্গে ওই রাধার চরণে মা 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 বলছে, মা তুই আমায় ক্ষমা করে দে, মা আমি ভুল করেছি, আমায় তুই ক্ষমা করে দে, আর আমি ভুল করব না, আমায় তুই ক্ষমা করে দে। যেই না রাধারানী আয়ানের মাথায় হাত দিয়েছে, মনে করে দেখ তুই কে ছিলিস পূর্বজন্মে। তুই ছিলিস এক ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ, বহু তপস্যার ফলে তুই নারায়ণকে লাভ করেছিলিস, নারায়ণ তোকে বর দিতে চেয়েছিল, তুই বললি যে আমায় এই বর দাও, আমি যেন তোমার লক্ষ্মীকে নিজের পত্নী রূপে পাই। ও মায়েরা, কেউ বেঁচে থাকতে তার বউকে অন্যের হাতে তুলে দিতে পারবে? ভগবান বলে, আমি তো দিতে পারবো না, আমার লক্ষ্মীকে আমি বেঁচে থাকতে তোর হাতে আমি দেব না। ব্রাহ্মণ বলে উঠল, তাহলে আমার বরের প্রয়োজন নাই। আবার তপস্যায় বসেছে, আবার তপস্যায় সন্তুষ্ট হয়েছে,
বলল বল তোর কি চাই? আমার একটাই অনুরোধ, তোমার স্ত্রীকে আমার চাই। বলে তাহলে এ জন্মে পাবি না, আগত দাপর যুগে তুই হয়ে যাবি আয়ান হয়ে, আর আমার লক্ষ্মী হয়ে যাবে রাধা হয়ে। তবে শোন, তোকে কথা দিতে হবে, আমার লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে দেখবি না, মা রতি জ্ঞানে শ্রদ্ধা করবি, ভক্তি করবি। আয়ান সেদিন কথা দিয়েছিল, আমি তোমায় প্রভু কথা দিলাম, আমি তোমার লক্ষ্মীকে সম্মান করব, ওকে মা রতি জ্ঞানে শ্রদ্ধা করব, ভক্তি করব, তবে ওকে নিজের স্ত্রী রূপ আমি পেতে চাই। তাকিয়ে দেখ, আমি হলাম সেই বৈকুণ্ঠ ঘরণী, আমি হলাম মা সে কমলা, আমি হলাম মা লক্ষ্মী। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আয়ান ঘোষ আমার বুঝতে পারলেন, আর বুঝতে পেরে বলে উঠল, রাধে আর তোমায় আমি আটকাবো না, তুমি যার তুমি তার কাছে চলে যাও, আর তোমায় আমি আটকাবো না। রাধা রানী সঙ্গে সঙ্গে ওই সখীদেরকে সঙ্গে করে নিয়ে চলেছে আবার মনের আনন্দেই কোথায়, যেখানে ভগবান আছে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় তালে তালে। কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধে 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 রাধে। বাহু তুলে হরি বল, হরি বল। সঙ্গে করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এলেন কোথায়? প্রথমে এলেন সখাদের কাছে। আর সখাদের কাছে যেই না এসেছে, সখারা আমার তার সেই ছোট্ট কানাইয়াকে আজ দর্শন করছে। মনে মনে ভাবছে, ওরে কানাই, যেদিন বৃন্দাবনে ছিলাম সেদিন বারবার তুই আমাদেরকে পরীক্ষা করতিস, পরীক্ষা করতে করতে একদিন আমরা মৃত্যুর পথে ঢলে পড়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদেরকে বলেছিল, রে আমার জল পিপাসা পেয়েছে, জল এনে দে। হাতটা বাড়িয়ে দিল, আর তার সখারা জল আনতে গেল। সেখানে গিয়ে দেখছে যেখানে পাঠিয়েছে সেটা হলো এক কালিয় হর, বিষ জল। ভাবলো এই জল আনতে পাঠিয়েছে, এই জল যদি আমাদের কানাইয়ের বদনে দিই তাহলে আমাদের কানাই তো মারা যাবে। না না, এই জল আমার কানাইয়ের বদনে দেব না, আগে এই জল নিজেরা খাবো। সমস্ত সখারা সেই জল নিজেরা ঘট ঘট করে খেয়ে ওই কালিয় হ্রদের তীরে শুয়ে পড়ছে, বাঁচা ভাই, বাঁচা ভাই, বাঁচা ভাই। ভগবান শ্রীকৃষ্ণ আমার এসে বলে উঠল, হ্যারি তোরা কি জানিস না যে ওইটা কালিয় হ্রদের বিষ জল, তোরা খেলি কেন? শ্রীরাম বলে উঠল, রে কানাই, তুই তো বললি যে ওটা বিষ জল, তুই তো আগে বলিসনি, তুই তো হাতটা বাড়িয়ে দেখিয়ে দিলি, যা আমার জন্য জল নিয়ে আয়। তুই কি জানতিস না যে ওদিকে কালিয় হ্রদের বিষ জল আছে? আমাদের পাঠালি কেন? তুই ভেবেছিলিস যে ওই জল নিয়ে এসে আমরা তোর বদনে দেব। কিন্তু কানাই রে, আমরা যদি মরে যাই তোর বাঁচানোর ক্ষমতা আছে, কিন্তু তুই যদি এই জল খেয়ে তোর মৃত্যু হতো, আমাদের ক্ষমতা ছিল না তোকে বাঁচাবা। তাই আমরা তোর বদনে দেওয়ার আগে আমরা নিজেরা খেয়েছি।
ভগবান বলে ওরে তোদের মতো তো বড় ভক্ত আর হয় না রে, তোরা আমার প্রিয় ভক্ত। সেই কানাইয়ের সখারা আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আর ভগবান তাদের কাছে এসে দেখা দিচ্ছে। বাৎসল্য ভাবেতে এলো আজ সখ্য মিলি সখাগণ দেখিতে পাইল, আজ সখ্য মিলি সখাগণ দেখিতে পাইল, 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 সখ্য মিলি সখাগণ দেখিতে পাইল। যেই না দেখতে পেয়েছি তারা কি করলো গো, ওমা অনেক দিন পরে এই গ্রামে যদি কোনো ছেলে বাইরে কাজে যায় আর তাকে যদি গ্রামের ছেলেরা বছর 5 পরে যদি সেই ছেলে বাড়ি আসে, বন্ধুরা তাকে নিয়ে কি করবে? সবাই আনন্দ করবে না? তাই কানাইকে পেয়ে আজকে সকল সকারা আনন্দ করছে। কি করেছি? আজে ভাই কানাই বলে কাঁধে করে নিল, আরে ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ও যে ভাই কানাই বলে কাঁধে করে নিল, আজে ভাই কানাই বলে কাঁধে করে নিল, আজে ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজে ভাই কানাইকে কাছে পেয়ে, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে, আনন্দ ধরে না, আজে ভাই কানাইকে কাছে পেয়ে, আনন্দ ধরে না, আজে ভাই কানাইকে কাছে পেয়ে, আনন্দ ধরে না, আজে ভাই কানাইকে দেখো মুখে হরি হরি বলে, ভাই কানাইকে কাছে পেয়ে মুখে হরি হরি বলে, ভাই কানাইকে কাছে পেয়ে মুখে হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কানাই ভাবলো যে এরা যখন বৃন্দাবনে ছিলাম এরা সবাই আমাকে কাঁধে করে নিয়ে খেলেছে, কিন্তু এরা যখন দ্বারকায় এসেছি আর এদের কাঁধে করে নিয়ে খেলতে দেব না, এদেরকে আমি এবারে কাঁধে করে নেব। ভগবান কি করেছি? শ্রীদাম সখাকে কাঁধে করে নিয়েছে। আর শ্রীদাম সখাকে যেই না কাঁধে করে নিয়েছে, শ্রীদাম সখাকে কাঁধে করে নিয়ে ভগবান নাচছে, আর নাচতে 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 শ্রীদামের চরণ দুখানা ভগবানের বক্ষ মাঝে পড়েছে। যেই না ভগবানের বক্ষ মাঝে শ্রীদামের চরণ দুখানা পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে ভগবান আমার নয়ন জলে কাঁদতে শুরু করেছে আর মনে মনে ভাবছে, ভক্তরা আমার চরণ পাওয়ার জন্য ভিখারি, ভক্তরা আমার চরণ পাওয়ার জন্য আকুলি বিকুলি করে, কিন্তু ভক্তের চরণ যে কেমন আমার তো জানা হলো না। আজ আমি এই ভক্তের চরণকে যখন নিজের বক্ষ মাঝে ধরেছি, আজ আর এই চরণ আমি ছাড়ব না। এই চরণ যখন ধরেছি নিজের বক্ষ মাঝে, আজ এই চরণ দুখানা আমার চোখের জলে চরণ ধুয়াইয়া দেব, আমার চোখের জলে নিতাই চরণ গৌর হরি দেব, চোখের জলে চরণ ধোয়াইয়ে দেব, আমার চোখের জলে চরণ চরণ ধুয়াইয়ে ধুয়াইয়ে দেব, আমার চোখের